ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। সকলকে শুভ সন্ধ্যা, প্রত্যেককে ভেরি গুড ইভিনিং। আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, সব ঠিকঠাক থাকলে একটু প্রত্যেকে বলবো এই সেশনটা তোমার প্রতিটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? না, আমরা প্রত্যেকে জেনেছি যে এক্স্যাক্টলি দুদিন আগেই এসএসসির এক্সাম আর টিসিএস কন্ডাক্ট করাচ্ছে না। তাহলে কে করাচ্ছে? না, এক্সাম কন্ডাক্টিং এজেন্সি হিসেবে হায়ার করা হয়েছে এডিকিউটিকে। তো নর্মাল ভাবেই আমরা যে ইন্টারফেসে, মানে কম্পিউটার খুললেই তোমরা যে ইন্টারফেস দেখতে পেতে, তাতে আর এসএসসির এক্সাম হবে না, একটা অন্য ইন্টারফেসে এসএসসির এক্সাম হবে। তো সেই অন্য ইন্টারফেসের ডেমো আমরা অলরেডি পেয়ে গেছি আমাদের এসএসসির তরফ থেকে। যারা এখনো ভিডিওটা দেখোনি, আমি দেখিয়ে দিতে চাই। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। একটু স্ক্রল করলে দেখতে পাবে এখানে, এক মিনিট, একটু স্ক্রল করলে তোমরা লাইভ সেকশনে চলে যাবে। দেখো এখানে আমি তোমাদের পুরো ভিডিওটা করিয়ে দিয়েছি। জাস্ট মিনিট, দিস ওয়ান। এই ভিডিওটাই দেখিয়ে দিয়েছি যে কোন ইন্টারফেসে এক্সাম হবে, তার একটা স্যাম্পল কপি এসএসসি দিয়ে দিয়েছে। তো নর্মাল ভাবেই যেহেতু টিসিএস এর ইন্টারফেসে আর এসএসসি এক্সাম কন্ডাক্ট করাবে না, এসএসসির দায়িত্ব যে নিয়েছে অর্থাৎ এডিকিউটি, তার নিজস্ব ইন্টারফেসে অবশ্যই এক্সাম করাবে। তো সেখান থেকে তোমাদের মধ্যে একটা সম্পূর্ণ অবশ্যই ন্যাচারাল কোয়েশ্চেন উঠে এসেছিল যে তাহলে স্যার আমরা যে মক টেস্ট দিচ্ছিলাম সেই মক টেস্টের ইন্টারফেসও তো এই এডিকিউটি যে নামক কোম্পানিটি আছে তার মতো হওয়া উচিত। অর্থাৎ গত দুদিন আগে এসএসসি যে ইন্টারফেস দেখিয়েছিল যে এটা আপকামিং ডেজে হতে চলেছে, সেরকম ইন্টারফেস তো স্যার টেক্সট বুকের হওয়া উচিত, প্রত্যেকে বলেছিলেন। তো এক্স্যাক্টলি ঠিক তাই, সেটাই সম্পূর্ণভাবে পূরণ হতে চলেছে। তো ফাইনালি সুখবরটা হচ্ছে এটাই, আজকে যে কোনো মুহূর্তে তোমরা যখন ক্লাসটা করছো বা সেশনটা দেখছো তখনও হয়তো লঞ্চ হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে টেক্সট বুকের এই পুরো ফিচার্স, যে ফিচার্স আমরা আগে ইউজ করেছি সেই ফিচার্স সম্পূর্ণভাবে বদলে যেতে পারে, ইন দ্য সেন্স বদলে যাবে। এবং এডিকিউটিভ যে ইন্টারফেস দিয়ে এক্সাম তোমাদের নেবে অ্যাট ফিউচার, অর্থাৎ আপকামিং ডেজেই তোমার ফেজ 30 থেকে স্টার্ট হবে মূলত। তো এক্স্যাক্টলি সেই এডিকিউটির মতো সেম টু সেম ইন্টারফেস তোমাকে প্রোভাইড করবে টেক্সট বুক। অবশ্যই আমরা প্রত্যেকে জানি আজ পর্যন্ত টিল আজকে যতক্ষণ যেখানে ভিডিওটা করছি, তো সেই মুহূর্তে দাঁড়িয়ে টেক্সট বুক ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। অবশ্যই করে যারা মক টেস্ট দাও তোমরা প্রত্যেকে জানো, আলাদা করে ডেফিনেশন দেওয়ার প্রয়োজন নেই। তো প্রত্যেকটা স্টুডেন্ট এর জন্য অপেক্ষা করেছিল। তো সেই জন্য আজকে টেক্সট বুক তোমাদেরই অনুরোধে জাস্ট হাতে একটা দিন টাইম নিয়ে আমরা এটা পুনরায় নতুন করে একটা রিভিশন করতে পারলাম। তো আশা রাখতে পারি তুমি বুঝতে পেরেছো কি বলতে চাইলাম, যে নতুন করে নতুন ইন্টারফেসের সঙ্গে টেক্সট বুকের মক টেস্ট তুমি দিতে পারবে একদম রিয়েল এডিকুয়েটিভ ঠিক যে ইন্টারফেসে এক্সাম নেবে। বুঝতে পেরেছো? আমি তোমায় দেখিয়ে দিতে চাই, এটা হচ্ছে এডিকিউটি ইন্টারফেস, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। তো ঠিক এই ইন্টারফেসেই তুমি কিন্তু টেক্সট বুকের এবারে মক টেস্ট দিতে পারবে। আগে কেউ মক টেস্ট দিতাম তোমরা প্রত্যেকেই জানি। এটা হচ্ছে একটা পার্টিকুলার আমাদের ব্যাচ। আমি কোন একটা খুলে নিচ্ছি, ফর এক্সাম্পল আমি খুলে নিচ্ছি তোমাদের এসএসসি ফাউন্ডেশন বাংলা। ক্লিক করলাম, এখানে টেস্ট সিরিজে চলে গেলাম। টেস্ট সিরিজ চলে যাওয়ার পর এসএসসি জিডি কনস্টেবল 2025 ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ টেস্ট আছে, ওকে, বিভিন্ন টেস্ট আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এগুলো দেওয়া আছে। ক্লিক করলাম, ক্লিক করে স্টার্ট নামে ক্লিক করলাম। স্টার্ট নামে ক্লিক করার পর নাম দেখা যাচ্ছে নর্মাল ভাবেই, ঠিক আছে। এন্ড স্ক্রল করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করে এখানে ল্যাঙ্গুয়েজ ক্লিক করলাম, হিন্দি করে দিলাম, নো ইস্যু, এখানে বাংলা অ্যাভেলেবেল নেই। আই অ্যাম রেডি টু বিগিনিং, আচ্ছা সরি, এখানে চেক বক্সে ক্লিক করতে হবে। করার পর আই অ্যাম রেডি টু বিগিনিং ক্লিক দেওয়ার পর তো এটা যে আসছে এটা হচ্ছে এক্স্যাক্টলি টিসিএস যেভাবে এক্সাম করাতো ঠিক সেই ইন্টারফেস তোমার কাছে আসছে। এই ইন্টারফেস আর থাকবে না। তাহলে স্যার আপনি যে বললেন চেঞ্জ হয়ে গেছে, না বাবা, প্রসেস চলছে, 99.9% ডান, রিভিউ সেগমেন্টে রয়েছে। তো সেই জন্য তোমাদের আগে দ্রুত আমি তোমাদের ভিডিওটা করে জানিয়ে দিলাম। এখানেই আমি শর্টসের মাধ্যমে জানিয়ে দেবো কিছুক্ষণ পর, নিচে লিঙ্ক দিয়ে দেবো। এই ভিডিওটার নিচেই 1 থেকে 2 ঘন্টা পর তোমার কাছে লিঙ্ক চলে আসবে।
তো তুমি দেখতে পেয়ে যাবে একদম আপডেট হয়ে গেছে, এবং মাথায় রাখবে আজকেই হবে, আজকের মধ্যেই ফাইনালি হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ছিল টিসিএস এর একদম। তো এটা ফাইনালি বদলে যাচ্ছে। এডিকিউটি যে আমাদের এক্সাম করাবে, সেই এডিকিউটির এক্সামের যে ইন্টারফেস, সেই ইন্টারফেস অ্যাজ ইট ইজ দেখতে পাবে এর পরিবর্তে, ঠিক আছে। তাহলে আশা করি তোমাদের চিন্তা, তোমাদের ভাবনা, তোমাদের যে একটা চিন্তা মানে মতলব উদ্বিগ্ন সৃষ্টি হয়েছিল তোমাদের মনে, তাহলে স্যার আমরা টেস্ট দেবো কিভাবে, ফ্রেন্ডলি তো হচ্ছে না, যেমন আমরা এক্সাম হলে দেবো সেরকম তো এখানে পাচ্ছি না, তো ফাইনালি তার অবসান করতে চলেছে। আশা রাখতে পারি পুরো জিনিসটাকে একদম সহজভাবে তোমার কাছে রিপ্রেজেন্ট করতে পেরেছে। অপেক্ষা করো 1 থেকে 2 ঘন্টা, ঠিক তারপরেই তোমাদের কাছে লঞ্চ হয়ে যাবে নিউ ইন্টারফেস। ঠিক, দেখা হচ্ছে একদম ইভিনিং সেশনে। টেল দ্যাট গুড বাই, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে বলবো এই সেশনটাকে বহু 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 স্টুডেন্টদের মধ্যে শেয়ার করে দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। থ্যাংক ইউ, জয় হিন্দ।